সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 16 মে 2025 শুক্রবার, 2রা জ্যৈষ্ঠ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে ডিএসসি সূচক 5 বছরের মধ্যে সর্বনিম্ন। এরপর প্রথম আলোর মেইন হেডিং, কাকরাইলে এখনো জগন্নাথের শিক্ষার্থীদের অবস্থান, সমাবেশে যোগ দিতে আসছে একের পর এক বাস। এরপর যুগান্তরের মেইন হেডিং, ভারতের আরো একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ব্যাপারে অতি প্রত্যাশার প্রতিফলন, এনসিপি নেত্রী। নেক্সট ইনকলাবের মেইন হেডিং, ঢাকার সড়কপথ অভিভাবকহীন। এরপর আমাদের সময় মেইন হেডিং, নয় কৌশলে মাঠে নামছে আওয়ামী লীগ। নেক্সট সমকালের মেইন হেডিং, নতুন বাজেটে মূল অগ্রাধিকার থাকছে মূল্যস্ফীতি। এরপর যাই দিনের মেইন হেডিং, জুলাই থেকে ইন্টারনেটের দাম কমবে 20%। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, কাকরাইলে জবি শিক্ষার্থীদের অবস্থান। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং, 750 জনকে পুশিং চেষ্টা বিএসএফ এর, রুখে দিল বিজেপি জনতা। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, শুল্ক ছাড়াই মার্কিন পণ্য নেবে ভারত, বলছে ট্রাম্প। দিল্লি বলছে সিদ্ধান্ত হয়নি। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং, সীমান্তে পুশিং ঠেকাতে বিজেপির টহল জোরদার। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোন একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, সীমান্তে পুশিনের ব্যাপারে আলোচনা সমালোচনা চলছেই। সেই পুশিন নিয়ে আরটিভি নিউজ একটা প্রতিবেদন করছে। চলুন, সীমান্তে পুশিন ঠেকাতে বিজেপির টহল জোরদার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তবর্তী সিঙ্গারবিল ইউনিয়ন, নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় বৃহস্পতিবার রাতে পুশিনের আশঙ্কায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পুশিনের খবরে এলাকায় স্থানীয় মসজিদে রাতে মাইকিং করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় লোকজন সতর্ক অবস্থানে রয়েছে। সূত্রে জানা গেছে, আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে প্রায় 150 জন ভারতীয় নাগরিককে জড়ো হয়েছে বলে জানা যায়। তখন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানার পর বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি সতর্কতা অবলম্বন করে সারা রাত জুড়ে সীমান্তে টহল জোরদার করা হয়। ওই এলাকায় আনিস মিয়া, ফজলুল হক সহ একাধিক স্থানীয়রা জানান, বিজেপির টহল তৎপরতা বেড়ে গেলে সীমান্ত এলাকার গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত 11টার দিকে। ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাস্থলের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যা আরও আতঙ্ক বাড়িয়ে দেয়। এই ঘটনা এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি বলে নিশ্চিত করেছে বিজেপি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।